হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করছি শীতের মৌসুমে সবজি, ফুলকপি, সিম দিয়ে অনেক কত তরকারি দিয়ে আমি সবজি রান্না করব এখন। এজন্য আমি পেঁয়াজ কেটে পেস্ট লাল করে আদা রসুন দিয়ে দিচ্ছি। এবং আদা রসুনটা ভেজে করে পানি দেবো। পানি দেওয়ার পরে এখন দেবো হলুদ মরিচ। ঘরে যা থাকবে তাই দিয়ে রান্না করবো, ওটা কোনো নেই, তাও ভালো হয়। শীতের দিন সবজি খেতে অনেক ভালো লাগে। মশলা যাতে কষাবো তরকারি ভালো লাগবে, স্বাদ লাগবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে সবজি দেখতে পাচ্ছেন, পেঁপে, ফুলকপি, সিম যেগুলো আছে সব ইত্যাদি মিলে নিই। এখন দেব লবণ। লবণ দিতে আমি ভুলে গেছিলাম, এখন মনে হয়েছে এই জন্য লবণ দিচ্ছি। এখন সবজিটা ভালো করে কষাবে, এখন ঢেকে দেবো। তারপরে এখন দেবো কাঁচা টমেটো। কাঁচা টমেটো সবজিটা টক টক লাগবে, ভালো লাগবে খেতে। কষানো হয়ে গেছে, আমি দেবো পানি পরিমাণ। বড় কিছু তো করা যায় না, এর জন্য যা যা তরকারির উপর একটু একটু সব নিয়ে আপনার জন্য বানাই এটা। আপনারা যদি লাইক শেয়ার করেন আমাদের ভিডিও বলে ভালো লাগবে, উৎসাহী বাড়বে, অনেক ভালো লাগে। আমি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন দেবো, চুলাটা বাড়াই দেবো, দিয়ে ঢেকে দেবো। এখন দেবো ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এখন ঢেকে দেবো। তারপরে দিয়ে দেবো এখন লাগাতে ঢেকে দিলে ভালো হয়, জিনিসটা মিক্স করা হয়। ফাইনাল লুক দেখে পেয়েছে। এখন আমাদের তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কালারটা কেমন হইলো। আসসালামু আলাইকুম।